এই জায়গায় দাঁড়িয়ে অগুন্তি হোটেলের ভিডিও বানিয়েছি। এই জায়গাটা আমার খুব ফেভারিটও এবং লাকিও। আজকে যে হোটেলের ভিডিও করতে চলেছি সেই হোটেলটা এই জায়গার ঠিক পাশেই। হোটেলের নাম বলছি তার আগে বলি, আজকে হচ্ছে জানুয়ারি মাসের 7 তারিখ 2026। এই মধ্যে পুরী টেম্পারেচারটা কাছে 18 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ল্যান্ডমার্ক, আর ল্যান্ডমার্ক থেকে এই হচ্ছে আমাদের হোটেল, এই সাই হরপ্রিয়া। এই হোটেল থেকে বাঙালি বাজার খুব বেশি হলে 40-50 সেকেন্ড হবে। আচ্ছা ধরে নিলাম 1 মিনিট। এই হচ্ছে আমাদের হোটেল আজকে, এই সাই হরপ্রিয়া। আজকে এখানকার রুম ট্যুর করব, আর কি সুযোগ সুবিধা আছে সবই বলবো, এবং এক্স্যাক্ট লোকেশনও শুনে নেব যে অরিজিনাল ওনার মানে ল্যান্ড ওনার তার কাছ থেকে। আর অবশ্যই জানবো এখানকার রুম ভাড়া কত থেকে শুরু হচ্ছে, রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে কিনা, আর আর কি কি ফেসিলিটি আছে সব কিছু জানবো। মন্দিরে পুজো দেওয়ার ক্ষেত্রে এখান থেকে কীভাবে সুবিধা পেতে পারেন সেটাও তুলে ধরবো এই ব্লগে। চলুন প্রবেশ করি। যার আমন্ত্রণে আজকে ভিডিও করা এই দাদা, জয় জগন্নাথ দাদা। আর দাদার ছেলেও আছে, ও দুজন মিলে ইনফরমেশন দেবে। দাদা এ তো লিজ ওনার নয়, আপনি তো বিল্ডিং ওনার, তাই তো? তো আপনি এখন চালাচ্ছেন সাই হরপ্রিয়া। আর বলছি কটা রুম আছে সাই হরপ্রিয়াতে? 30টা রুম আছে। 30টা। কটা এসি আর কটা নন এসি? 10টা এসি আছে আর নন এসি আছে। আর এ তো অনেক বড় উঁচু বিল্ডিং আছে, লিফট আছে? দাদা লিফটের ব্যবস্থা রাখছে। আচ্ছা, আর বলছি রান্না করে কেউ যদি খেতে চায় কিচেন ফেসিলিটি আছে? কিচেনের ফ্যাসিলিটি রাখছে। আরে ফ্যান্টাস্টিক। আচ্ছা দাদা, যদি এর এক্স্যাক্ট লোকেশন বলা হয় তো এটা লোকেশনটা কি হবে, এক্স্যাক্ট লোকেশন? আজের লোকেশন কাকতুয়া রেস্টুরেন্ট পাশে। মন্দির কত দূর হবে এখান থেকে? এখান থেকে হাফ কিলোমিটার মোটামুটি হবে। আচ্ছা, আর যদি স্বর্গদ্বার? হেঁটে যাবে 5 মিনিট লাগবে। আর স্বর্গদ্বার? স্বর্গদ্বারে সেই 5 মিনিটের মতো লাগবে। 5 মিনিট। আর সবাই এসে যে বলে যে পুরীতে এসে সমুদ্র কোথায়, তো সি বিচ কত দূরে হবে হেঁটে? সেই 3-4 মিনিটের মতো লাগবে হেঁটে গেলে। হেঁটে গেলে 4 মিনিটের মধ্যে পৌঁছে যাবে, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরীতে আসেন কি কারণে? একটা তো সমুদ্র দর্শন, আর সবচেয়ে বড় কারণটা আছে প্রভুর দর্শনের জন্য, মানে জগন্নাথ মন্দিরে প্রভুর দর্শনের জন্য। এই হোটেলে থাকলে সেই দর্শন খুব সহজে হয়ে যাবে, পুজো দিতে পারবেন খুব সহজে। তার কারণটা তারাই বলবেন। দাদা, যদি কেউ আপনার হোটেলে থাকে, খুব সহজে পুজো দিতে চায়, মন্দিরে গিয়ে পুজো দিতে চায়, অসুবিধা হবে না তো? অসুবিধা হবে না, जैसे मंदिर सेवायत আছে। हाँ हाँ। माँ बिमला माँ का सेवायत हूँ। হ্যাঁ হ্যাঁ, दर्शन करने के कोई असुविधा हुआ नहीं। হবে না। যদি মন্দিরের ভোগ প্রসাদ দরকার, যেটা আসল ভোগ প্রসাদ বলে, সেগুলো কি ব্যবস্থা করে দেবে? ব্যবস্থা করে দিবা। সে করে দেবে। কোনো এক্সট্রা বেশি চার্জ লাগবে না, না? চার্জ কিছু নেই এখানে। এটা আমার পার্সোনাল সার্ভিস, এটা আমার পার্সোনাল সার্ভিস এই হোটেলে যারা থাকবে যারা পাবে, তাই তো? সবাই পাবে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখবেন তো এই হোটেলে থাকলে কিন্তু এই একটা সুবিধা যে দাদা কিন্তু নিজে হচ্ছে মন্দিরের সেবায়েত, ওনার ফ্যামিলি সবাই। এই হচ্ছে দাদার বাবা, এই হচ্ছে দাদার বাবা, ইনিও একজন সেবায়েত ছিলেন। তো এনাদের পরম্পরায় চলে আসছে। তো আপনি মন্দিরে যদি পুজো দিতে চান নির্বিঘ্নে, এবং ভোগ প্রসাদ খুব নির্বিঘ্নেই পেতে চান, তাহলে এই হোটেলে থাকলে সেই সুবিধাও পেয়ে যাবেন। এবার দাদা বললো দাদার ছেলে আমাদের সুরয়াও কিছু ইনফরমেশন দেবে। যদি কেউ আসে এখানে, তুমি কেউ সাইট সিন করতে যায়, কেউ ঘুরতে যেতে চায়, ট্যুর প্যাকেজের ব্যবস্থা হয়ে যাবে তো? ব্যবস্থা আছে। আছে তো? ওকে। আর কেউ যদি বাইরের খাবার নিয়ে রুমে বসে খেতে চায়, আউটসাইড ফুড অ্যালাউ আছে। দেখতে পাচ্ছি এখানে ওয়াইফাই আছে, সিসিটিভিও আছে, পানীয় জলের জন্য অ্যাকোয়াগার্ড আছে, খুব ভালো। আর পাওয়ার ব্যাকআপ হিসেবে কি আছে? জেনারেটর আছে। আচ্ছা, খুব ভালো। আমি কতগুলো রুম দেখবো, আর কি কি সুযোগ সুবিধা আছে তুলে ধরবো। তাহলে কটা রুম মোটামুটি? কিছু তো গেস্ট আছে, ফাঁকা আছে তো কিছু? তাহলে চলো চটপট রুম ট্যুর করে নিই। এই হোটেলের চেক ইন টাইম হচ্ছে সকাল 8টা, চেক আউট হচ্ছে সকাল 6টা। চলো রুম ট্যুর করি। সাই হরপ্রিয়া হোটেলের 106 রুমটা একবার আপনাদের রুম ট্যুর করে দেখাই, যেটা একটা ডাবল বেড গ্রাউন্ড ফ্লোরে। ওইখান থেকে আসবেন আর সোজা এখানে প্রবেশ করতে পারবেন। যেটা বলা সেটা যে এরকম একটা কিং সাইজ বেড আছে, 2টো বালিশ দেওয়া আছে, আপনারা কিন্তু 3 জনও এখানে অকুপাই করতে পারেন। যেটা দেখতে পাচ্ছি এখানে একটা মিরর আছে, এখানে চার্জিং পোর্ট আছে, এখানে একটা ডেস্ক মতন রাখা আছে। রুমটা কিছুটা এরকম, রুমটা কিন্তু স্পেসিয়াস। ওদিকে একটা জানলা আছে, ওটা একটা ব্যাক ডোর, ওটা আপনারা ইউজ করতে পারেন, নাও ইউজ করতে পারেন। টেবিল চেয়ার তো রাখা আছে, আর ওয়ার্ড্রবও দেওয়া আছে। আর পুরো যে ফ্লোরটা টাইলস দিয়ে বাঁধানো দেখুন। আর ঠিক ডান দিকে হচ্ছে ওয়াশরুম, আর যেটা বলার সেখানে একটা এলইডি টিভি আছে, ওখানেও কিছু চার্জিং পোর্ট আছে। যাই হোক, একবার আপনাদের ওয়াশরুমটা দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড আছে, আর আছে হচ্ছে বেসিন। আপনি বলছিলেন পুরীতে কোনো অফ সিজন হয় না, সিজন হয় আর পিক সিজন হয়। তো
যদি সিজনে কিরকম দাম থাকে এই রুমটা? সিজনের সময় 1050 করে স্টার্টিং, আর পিক সিজনে দাম বাড়ে? দাম বাড়ে। আর কি করে লোকে জানবে কত দাম? সেটা ফোন করলে জানতে পারবে পিক সিজনে কিরকম দাম হবে, যেমন দাম ওঠা নামা করে, তো সেটা হচ্ছে কথা। তো ফোন করলে বলে দেবে। একটু আপনার নাম্বারটা একটু বলবেন। 9777 হ্যাঁ 090 হ্যাঁ 77। হ্যাঁ আচ্ছা। এই হরপ্রিয়া হোটেলের 102 এই রুমটার কি বৈশিষ্ট্য আছে একবার জাস্ট তুলে ধরা যাক। প্রথমে দেখতে পাচ্ছি একটা কিং সাইজ বেড আছে, 3জন ইজিলি অকুপাই করতে পারেন, 3জন অ্যাডাল্ট হোক আর হাজব্যান্ড ওয়াইফ বাচ্চা হোক। ডান দিক থেকে বাঁ দিকে গেলে দেখতে পাচ্ছি এখানে একটা মিরর আছে, চার্জিং পোর্ট আছে, আর ওইদিকে ওয়ার্ড্রোব, টিভি, আর এদিকে একটা উইন্ডো আছে, এদিকে দরজা আছে যেটা আউটডোর হিসেবে ওই দিক দিয়ে আপনি বাইরে হতে পারেন। এইদিকে আছে ওয়াশরুমের দরজা, আর এই দিকটা কি আছে, এই দিকে আপনি রান্না করেও খেতে পারেন এই ঘরে। মানে অর্থাৎ এই হরপ্রিয়া হোটেলে মোটামুটি 15টা রুম আছে যেখানে আপনি রান্না করে খাওয়ার ব্যবস্থাও আছে। ফলে যদি রোডের উপরে থাকতে চান, বাঙালি বাজারের কাছে থাকতে চান, পুরীর মন্দিরের অনতি দূরে থাকতে চান, তাহলে এই হোটেলটা হচ্ছে একদম পারফেক্ট, যেখানে ভাড়া শুরু হচ্ছে মাত্র 1050 টাকা থেকে সিজনে, পিক সিজনে ওঠানামা করে। দাদার সঙ্গে একবার কথা বলে নেবো এই রুমটার ফেয়ার কত। তার আগে একবার দেখাই এর ওয়াশরুমটা কি। এই হচ্ছে ওয়াশরুম, যেটা আছে বেসিন আছে, ওয়েস্টার্ন কোমোড আছে, ঠিকঠাক। ওয়াশরুমটা ছোটও না বড়ও না, একদম। আচ্ছা দাদা বলছি এই রুমের ফেয়ার কত আছে? এটা তো কিচেন আছে, কিচেন ফেসিলিটি আছে, এটা কত? সেই সেম রেট, সেমই 1050 আছে, গ্রাউন্ড ফ্লোরে আছে, কোনো অসুবিধা হবে না। সিজনে 1050 আর পিক সিজনে বাড়বে, কত হবে সেটা তোমাকে ফোন করে নেবে, ঠিক আছে? ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আর ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। জয় জগন্নাথ। সেটা পার্মানেন্ট হোটেলের নম্বর। আর ভালো কথা, এটা কিন্তু পার্মানেন্ট এই হোটেলের নাম্বার। আর এই দাদা কিন্তু কোনো লিজ ওনার না, দাদা হচ্ছে বিল্ডিং ওনার। ফলে যখনই আপনারা ভিডিও দেখবেন দাদাকে কিন্তু পেয়ে যাবেন, উনি কিন্তু অ্যাকচুয়াল ওনার। অনেক ধন্যবাদ। আমরা একটা এবার ফার্স্ট ফ্লোরের একটা রুম দেখবো, তার জন্য আমরা সিঁড়ি দিয়ে না গিয়ে লিফটে যাচ্ছি। তার কারণ আপনাদের বোঝাবো যে এই হোটেলে লিফটের ফেসিলিটিও আছে। চলো আমরা যাব ফার্স্ট ফ্লোরে, চলো। জাস্ট ফার্স্ট ফ্লোরে এলাম। এবার ফার্স্ট ফ্লোরে কত নম্বর রুম করবো? 206 নম্বর রুমটা একবার ট্যুর করে দেখাবো আপনাদের, চলুন। দেখুন ম্যাসিভ রুমটা, বেশ বড়, বেশ বড়, যেটা কিং সাইজ বেড আছে, আর এরকম কিছু কারুকার্য করা আছে, টিভি আছে, ওয়ার্ড্রব আছে, টেবিল আছে, চেয়ার আছে, সব আছে। আর এইদিকে চার্জিং পোর্ট আর মিররও আছে, ভেরি গুড। কিন্তু এটা নন এসি। আর এদিকে আছে ওয়াশরুম, আর এইদিকে আছে একটা কি সেটা একবার দেখি। এদিকে একটা ছোট্ট ব্যালকনি আছে, সেখান থেকে আপনি রোড সাইড ভিউ পাবেন। দেখুন এই যে বিধবা চাক আছে তার ভিউ পাবেন। এখানে পরপর ব্যালকনি আছে ছোট্ট, ঠিক আছে? যদি এখানে জামা কাপড় মেলতে পারেন কোনো অসুবিধা নেই। এবার একটা ওয়াশরুমটা দেখাই। এই ওয়াশরুম ওয়েস্টার্ন কোমোড আছে, বেসিন আছে, আর সব একই ধরনের ওয়াশরুমগুলো। ভাই দাদা তো ব্যস্ত হয়ে গেল, তাহলে এই রুমের ফেয়ার কত? ওই সেমই কি? ওই 1050 হচ্ছে সিজনে, আর পিক সিজনে একটু বাড়বে, তাই তো? ঠিক আছে, ওকে। আমরা এসে গেছি সাই হরপ্রিয়া হোটেলের 4th ফ্লোরে। দেখুন এই যে লিফট করে এলাম, আর এখান থেকে ভাই নিয়ে এলো কি দেখাবে বলে। চলো, আপনারা যদি বাস পার্টি হন বা গ্রুপ কিচেনের যদি সুবিধা চান এই হোটেলেও পেয়ে যাবেন। দেখুন বিশাল বড় গ্রুপ কিচেন, দেখুন একদম ছাদে, কোনো অসুবিধা হবে না। দারুণ, খুব ভালো ব্যবস্থা। মোটামুটি যা দেখতে পাচ্ছি 12টা 4 12 48, মোটামুটি 40-50 জন একসাথে মিলে খাওয়া দাওয়া করতে পারে, তাই তো? একদম। সাই হরপ্রিয়া হোটেলের এই একদম রুফে চলে আসবেন। দেখুন এখানে অবসর যাপনের জন্য সুন্দর ব্যবস্থা করা আছে। দেখেন এখানে ফ্যামিলি নিয়ে বসতে পারবেন, কিছুটা সময় অতিবাহিত করতে পারবেন। শুধু তাই না, যদি ওয়েদার ক্লিয়ার থাকে একটা দুর্দান্ত ভিউ পাওয়া যাবে এই পুরী শহরের। এই দেখুন সুন্দর ভিউ পাওয়া যাবে। দূরে সমুদ্র দেখা যায়, কিন্তু এত হেজি আছে বলে দেখা যাচ্ছে না। এই জায়গা দিয়ে সমুদ্র দেখা যায়, কিন্তু কিছু করার নেই, হেজি আছে। যেহেতু এই হোটেলে লিফট আছে, আপনি 3 নম্বর হোক 4 নম্বর ফ্লোরে ইজিলি চলে আসতে পারবেন। আমি এখন দেখাচ্ছি 3 নম্বর ফ্লোরে 408 রুমটার একটু আপনাদের সঙ্গে তুলে ধরি। দেখুন রুমটা হচ্ছে বেশ বড়। এখানে একটা মিরর আছে কিং সাইজ বেড, 3 জন ইজিলি অকুপাই করতে পারে। শুধু তাই না, খাটের ওইদিকে দেখুন অনেকটা জায়গা আছে, ওইদিকে একটা উইন্ডো আছে, এদিকে একটা ছোট্ট ব্যালকনি আছে। আর যেহেতু এসি রুম, এসি তো থাকবেই, ওয়ার্ড্রব, টিভি আর বেসিক জিনিসপত্র সবই আছে এই রুমে। দেখুন রুমটা একবার দেখাই, এই দেখুন অনেকটা বড়। একবার ব্যালকনিটা দেখাই, এই যে ব্যালকনি থেকে এরকম ভিউ, এই একদম প্রপার বিধবা চক। দেখুন এখান থেকে একদম বাঙালি বাজার 1 মিনিটেরও কম সময় লাগে। আমি 1 মিনিট তবুও বলছি।
আচ্ছা, ওয়াশরুমটা একবার দেখাই। এই হচ্ছে ওয়াশরুম, বেসিন আছে, আছে ওয়েস্টার্ন কোমোড আর শাওয়ার। আর শুধু তাই না, আপনি এই করিডোরটা ব্যবহার করতে পারবেন। এই করিডোরের থেকেও দেখুন একটা দরজা দেওয়া আছে, এখানেও এই ব্যালকনিটা, ছোট্ট যে ব্যালকনি, এই জায়গাটা আপনি অ্যাক্সেস করতে পারবেন। আর এই করিডোরটা বিশাল লম্বা, 8খানা রুম আছে, ফ্যান্টাস্টিক। আর এই রুমের ফেয়ার কত সেটা একবার বলছি। এখন তো সিজন, মোটামুটি সারা বছরই সিজন থাকে পুরীতে, তো ভাড়া কত? 1600 টাকা। আর যদি পিক সিজনে বাড়বে। আর কত মোটামুটি হবে ফোন করে জিজ্ঞেস করে। আচ্ছা, এরকম কটা এসি রুম আছে? এরকম 10টা এসি রুম আছে। 10টা এসি রুম, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আছি এখন সাই হরপ্রি হোটেলের একদম 3rd ফ্লোরে। বেশ ঠান্ডা লাগছে, হাওয়া আসছে। গরমকালে আসলেও কিন্তু অসুবিধা হবে না। দেখুন, যদি নন এসি রুমে থাকেন এই উপরে, কোনো অসুবিধা হওয়ার কথা না। বেশ বাতাস খেলছে, দেখুন বেশ বাতাস খেলছে, কোনো অসুবিধা হবে না। আচ্ছা ভাই, এখন কত নম্বর রুমে যাবো? 404। আমরা এখন যাবো 404 নম্বর রুমে। কি আছে 404 নম্বর রুমে? 4 বেডরুম, এসি। 4 বেডটা নন এসি আছে, কিচেন আছে না? আচ্ছা, 4 বেড, কিচেন আছে, নন এসি রুম। চলো, 404 একদম ধারে, খুব সুন্দর। দেখুন কোনো অসুবিধা হবে না। দেখুন একদম 404। এই হচ্ছে 4 বেড, যেখানে আপনারা 4 জন তো আরামসে, 5 জনও থাকতে পারবে। 5 বড় ফ্যামিলি আসলে কোনো অসুবিধা হবে না। বেশ বড় রুমটা, 2টো পাখা আছে, এসি নেই, যেহেতু কিচেন ফেসিলিটি আছে। আর ফ্লোরটা পুরো টাইলস দিয়ে বাঁধানো। ওই দিকে আছে ওয়ার্ড্রপ, আর এই দিকে আছে হচ্ছে মিরর, চার্জিং পোর্ট ইত্যাদি। বেশ ভালো, খুব ভালো। আর যেটা দেওয়া আছে, 2টো উইন্ডো দেওয়া আছে। এইদিকে একটা উইন্ডো আছে, আর এইদিকে একটা উইন্ডো দেওয়া আছে। আর একবার রান্না করার জায়গাটা দেখে নিই। এই হচ্ছে রান্না করার জায়গা, সিঙ্কও আছে। ওয়াশরুমটা তাহলে কেমন হবে? ওয়াশরুম হবে এরকম, দেখুন এই হচ্ছে ওয়েস্টার্ন কোমোড, আছে হচ্ছে বেসিন। আর এখানে একটা ব্যালকনি আছে, সেই ব্যালকনি থেকে কিরকম ভিউ পাওয়া যায় সেটা একবার দেখাই। ব্যালকনি থেকে সেরকম কোনো ভিউ নেই, কিন্তু বাইরে এটা খুলে রাখবেন, যদি রান্না করে খান আলো বাতাস খেলবে, যাতে সাফোকেটিভ লাগবে না, এটাই যা, আর কিছু না। এই দিক দিয়ে যেতে পারেন, ব্যালকনি থেকে এই রোড সাইড ভিউ পাবেন। এই দেখুন, এই যে রোড সাইডের ভিউ পাবেন এইরকম, এরকম। আচ্ছা ভাই, এটা তো নন এসি, কিন্তু 4 জন থাকবে। 4 জন কি 5 জন 6 জনও থেকে যাবে, তাই না? আর রান্না করে খাওয়ার ব্যবস্থা আছে। তাহলে ভাই এই রুমটার ভাড়া কত হবে? 1600 টাকা। সিজনে, পিক সিজনে বাড়বে। কত বাড়বে? ফোন করতে হবে। আর কি নাম্বারে ফোন করতে হবে সেটা আমি স্ক্রিনে দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, তাই এই পর্যন্তই থাক। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম। বাই।